কোনো ব্যক্তি যদি সাহাবা কেরামের মানহাজ মেনে না নেয়, তাদের নীতি আদর্শ যদি মেনে না নেয়, তাহলে ওই ব্যক্তি হেদায়েত পাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করলেও হেদায়েত পাবে না, কারণ এটা আকীদার অংশ, আগে মেনে নেওয়া। এটাকে বলা হয় মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। মানহাজ শব্দের অর্থ হলো নীতি, আদর্শ, আর সবচেয়ে ভালো অর্থ হলো বুঝার জন্য এটা হলো জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, সবচেয়ে সুন্দর দোয়া, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে পড়েন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই যে আমরা আয়াতটা, সূরা ফাতিহাটা ইমাম মুক্তাদি সবাই পড়ি, আলহামদুলিল্লাহ সবাই পড়ি, কিন্তু এই সূরা ফাতিহার উপরে এতটাই বিষোদ্গার করা হয়েছে, সারা দেশে সালাফি আকীদার যারা, আহলে হাদিস আকীদার যারা, তারা ছাড়া সূরা ফাতিহা ফরজ ছাড়া চালাতে ইমাম ছাড়া কেউ পড়ে, কেউ পড়ে না। অথচ আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়া হলো এটা। আর এই জন্য সূরাত ফাতিহার নাম সূরাতুদ দোয়া, সবচেয়ে উত্তম দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সোজা পথ প্রদর্শন করুন। তাদের পথ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। কাদের উপরে অনুগ্রহ করেছেন? মাইয়ুতি রাসূল মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ কাদের উপরে ইনআম করেছেন, অনুগ্রহ করেছেন? নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ এবং সৎ বান্দা যারা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। আর আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে তাদের পথে কি চাচ্ছি, আল্লাহ যেন কবুল করেন। প্রত্যেক বান্দা যারা এই আয়াতটা বলে এই দোয়াটা আল্লাহর কাছে করে, তাদের প্রত্যেকের সাথে সাহাবা কেরামের, তাবেঈন এজাম, তাবে তাবেঈনের সাক্ষাৎ হবে জান্নাতে ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে আমি যদি এটা বুঝে পড়তাম, তাহলে কোনো সাহাবী তাবেঈকে কি গালি দিতে পারতাম? আবার দেখেন আত্তাহিয়াতের মধ্যে কি পড়ি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নিজেই দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের উপরে শান্তি বর্ষণ করো এবং আমাদের মধ্যে যারা সৎ বান্দা, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ আল্লাহর যারা সৎ বান্দা তাদের উপরে তুমি কি করো? শান্তি বর্ষণ করো। আমি সালাতের মধ্যে দোয়া করছি, আল্লাহ সালাতের বাহিরে গিয়ে কি তারই বদনাম করছি, তারই বিরুদ্ধাচরণ করছি। মানে যার জন্য আমি সুন্দর দোয়া করতে পারি, আমি কিন্তু তার জন্য বদদোয়া করতে পারি না, কখনো বদদোয়া করতে পারি না। এখন সাহাবা কেরামকে যদি আপনি মানে শ্রেষ্ঠ মানুষ হিসাবে গ্রহণ না করেন, তাদের আদর্শ, তাদের চলার পথ, তাদের আকীদা, তাদের মানহাজকে যদি ফলো না করেন, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন তারা হেদায়েতই পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা।